সোজা নাকি যে এখন যা কবা তাই মানিয়ে নেবো আমরা? কি গোসাই কথা কইও? পরিষ্কার মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু নিজে বলেছেন হরিনাম উচ্চ কণ্ঠে করো। উচ্চ কণ্ঠে হরিনাম যদি কেউ করে, যদি কেউ উচ্চ কণ্ঠে হরিনাম করে, আর যদি কেউ মালা জপে হরিনাম করে, যিনি উচ্চ কণ্ঠে হরিনাম করে ওই মালা জপে যে করে তার থেকে 100 গুণ ফল লাভ বেশি পায়। কার কথা? মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলেন যিনি উচ্চ কণ্ঠে হরিনাম করে আর যে মালা টিপে হরিনাম করে, যে উচ্চ কণ্ঠে হরিনাম করে সেই 100 গুণ ফল লাভ বেশি পায়। মহাপ্রভুকে বললেন এটা আপনি বললেন কেন? মহাপ্রভু বললেন আমি বললাম কেন? একজন মানুষ যদি উচ্চ কণ্ঠে হরিনাম করে, রাস্তা দিয়ে যদি ভক্ত যায় তার হরিনামের ধ্বনি শুনে সেও তরে। একটা গাছের যদি পাখি থাকে সেও হরিনাম শুনে তরে। যত পাষণ্ড আছে তারাও হরিনামের ধ্বনি শুনে তরে। আর কেউ যদি মালায় জপে সেই একা তরে, কিন্তু আর কাউকে তরতে সাহায্য করে না। এই জন্য মতুয়ারা উচ্চ কণ্ঠে হরিগুণ গায়। হরি বল। তাহলে কি কি কারণে? যদি বলেন এটা লেখা আছে কোথায়, আমি পেজ নাম্বার বলছি। শ্রী শ্রী চৈতন্য ভাগবত 98 পেজ, 98 পেজ লিখে নেন, বাড়ি যেয়ে পড়ে দেখবে। মহাপ্রভুর নিজের মুখের কথা যে মালা টিপার থেকে যে উচ্চ কণ্ঠে নাম করে সে 100 গুণ ফল লাভ বেশি পায়। তাহলে মহাপ্রভু যা চেয়েছিল তাই ওরা করে নাই, যার কারণে মহাপ্রভু এসে সেই হরিচাঁদ হয়ে ওরা কান দিতে বলো ডাঙ্কা বানা কাশি বানা, উচ্চ কণ্ঠে হরিনাম কর, উচ্চ কণ্ঠে হরিনাম। প্রকৃত যদি কেউ মহাপ্রভুর ভাবধারা বোঝে, সে মতুয়াদের এক বিন্দু নিন্দা করতে পারে না। আমার অশ্বিনী গোসাই তো পরিষ্কার বলেছে, এই নাম এনেছিল কে? মহাপ্রভু প্রথম এনেছিল মহাপ্রভু, কিন্তু বৈরাগীরা বুঝল। অশ্বিনী গোসাই লাগছে না? আনিলেন গৌর গুণ ধাপ, ছিল না মনার্পিত কলিতে সমর্পিত। কথা বোঝা যাচ্ছে আমার নাকি? পাই টু পাই, পাই টু পাই। কি a প্লাস বি তার হোল স্কোয়ার একদম সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর বাইরে আমি যাব কেন? কি তাহলে সাথে মেলবে নাকি? সূত্র তো সূত্রই থাকবে। এইবার মহাপ্রভুর ভাবটা কি দেখেন, কেন আসতে হলো তা? হ্যাঁ, মহাপ্রভুর মূল সত্যগুলো প্রকাশ করছে। আস্তে এই যে আমরা 3 বেলা স্নান করি, যা করি, মতুয়াদের এগুলো নাই। এই ভাবভঙ্গি মতুয়াদের মধ্যে আরম্ভ হয়েছে, কিছু কিছু আরম্ভ করে দিচ্ছে। দেখবা মন্দিরে প্রসাদ দিয়ে 10 ঝাটকায় দেয়, মানে হরিচাঁদ আর শান্তিমাতা ওনরা যদি প্রসাদ দেখে ভক্তরা সলমাইয়া বাইরে দিয়ে কাঁদতেছে আর ওনরা দুজন ঘরে খাচ্ছে। কত বেতাল কথা না নাকি? কথা ঠিক কি না? আমার বাবারে খেতে দিল ঘরের মধ্যে, আমার বাবা নিয়ে বলল কি শিশির চল খাইয়ে আসি, ওই বাড়ির নৌত হয়েছে। খেতে গেলাম, বাবারে ঘরের মধ্যে দিল, বাবা 10 ঝাটকায় খাচ্ছে আর আমি বারিন্দায় শীত হয়ে রয়েছি। আমার বাবা খেতে পারবে কি? কথা কন, কথা কন। তাহলে এগুলো করেন কেন? এই দরজা দেন কেন? যেখানে হরি ভক্ত, তিনি বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তের সামনে খেতে পারেন না? তিনি ভক্তকে নিয়ে চলতে পারেন না? ভক্ত না থাকলে ভগবান ইজ ইকুয়াল টু 0, রাধা না থাকলে কৃষ্ণ ইজ ইকুয়াল টু 0। শক্তিমান কেন বলে? শক্তি প্লাস মান ইজ ইকুয়াল টু শক্তিমান। সেখান থেকে শক্তি মাইনাস হয়ে গেলে মান ইজ ইকুয়াল টু 0। ভক্ত যদি না থাকে ভগবানের কোনো মূল্য নাই।
কেন ভগবান ভক্তের সামনে খেতে পারবে না? এর দরজা কপাট বন্ধ রে দিয়া ও কি কথা বোঝা যাচ্ছে নাকি? না আবার কাল ক্ষেত্রে টানায় দিয়ে তোমাকে তো বুঝোই পারলাম না আমি। আরে সে কি ওই খায়? ও মাপিয়ে দেখো তুই কমে না বাড়ে, ভোগ দিয়ে মাপিয়ে দেখবা কমে না বাড়ে। কি খায়? কারো খাবারের অভাব নাকি? অনন্ত জগতের মালিক যিনি। এই যে আমরা বলি না আমি আজকে বাবা হরিচাঁদের নামে এত টাকা দান করলাম, তুমি দান করার কেডা? তিনি যা দান করে রেখেছেন, তুমি দান করার কে? আমি তোমারটা তোমার পায়ে সমর্পণ করলাম নাকি? আমরা দান করার মালিক। আমি 100 টাকা দান করলাম, কোয়ান্টা নিয়ে দান করি না, তার মাতুব্বরি সারা দান করে দেখাও। একটা বৈজ্ঞানিকের ক্ষমতা আছে একটা অরিজিনাল চুল আবিষ্কার করে। একটা চুল ছিঁড়ে ফেলবো, যদি একটা চুল আবিষ্কার করতে পারে গান ছেড়ে দেব। একটা অরিজিনাল চুল যদি আবিষ্কার করতে পারে, কি পারে জানো? ওই ফেস্টো দিয়া, তুলো দিয়া। তিনি যা একবার দান করেছেন তা কোনোভাবে দান করার ক্ষমতা তাদের নাই। কথা কি আমার বোঝা যাচ্ছে? আমি কিন্তু যারা প্রকৃত বিশুদ্ধ বৈষ্ণব তারা তো জানে এগুলো, আমি তাদের নিন্দা করছি না তো। মহাপ্রভু যেটা চেয়েছিল, মহাপ্রভু পরিষ্কার নিত্যানন্দকে বলেছে, নিতাই সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি। সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। সংসারে থেকে যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসারে থেকেই সব হয়, তাই না মানিয়ে তুমি আর একজনের নিয়ে কি হয়ে বেড়াও, সাথে যা করো করো। কিন্তু এই জন্য মতুয়া ধর্ম সাচ্চা মতবাদ লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবি। আরে পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। কথা বোঝা যাচ্ছে? একদম পরিষ্কার, কোনো বেজাল লাগছে। ও বেজাইয়ে কথা আমি কই না, যা বোঝা যাবে না আমি কব কেন? একদম পরিষ্কার। এটা কোয়ানে যায়? হ্যাঁ বাড়ি যায় না, যজ্ঞে দিশাতা বোঝে না খালি। হরি বল হরি বল। আর কি কইছে বল, এক এক করে জবাব সারি, বুঝিস না? কই যে শান্ত আর অশান্ত ভাব এই মতুয়াদের হেরি, অশান্ত ভাবে নাম করে যত নর নারী। যারা একবার ভগবানকে পেয়েছে তারা অশান্ত না শান্ত? বলেন, প্রেমের কয়টা ধাপ? কয়টা ধাপ? 5টা ধাপ। কি কি? শান্ত। তা শান্ত হলো প্রথম অবস্থা। ওই যে দেখবা আস্তে আস্তে এই যে হাঁটা দিল রে, শান্ত শান্ত। নড়ার বসাইছে, 3 জন গেছে 2 জন আইছে, প্রায় বরাট হয়েছে। কি ঠিক আছে? এই যে বসবা, অনেক দূর বাড়ি না? যাও 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 দি। হ্যাঁ, তাও তো কপাল ভালো যে উনি একা আইসে, ওনার সাথী কেউ নাই। কি এক একজন 8 জন 10 জন জোট বান্ধি আসে, একজন যেই চলে যায় আর একজন টু দেয়। এই মানে ওই ওই এক গাদা নিয়ে একবারে শাক ধরে উঠে যাবে, আসলটা নষ্ট রে ঠিক। উনি তো তাও ভালো, একা চলে গেছে, কেউ ইশারা দেয় না যে ভালো লোক ভালো লোক। ইশারা দিচ্ছে নাকি তার ঠিক আছে, কেন কলো এক এক করে আয় আমি আগই। অতি পারে এইরকম হয় তো
কি? হ্যাঁ ঠিক আছে, কি যেন বলতেছিলাম? হ্যাঁ, ও শান্ত আর শান্ত, তাই না? দেখো, শান্ত ভাব এটা হচ্ছে প্রেমের প্রথম অবস্থা। আপনি যখন স্কুলে ভর্তি হলেন, প্রথমে কি করে? প্রথম স্কুলে ভর্তি হলে মাস্টার মশাই কি করে? ওই সিলেট পেন্সিল ধরায় দেবে, সরে আ সরে আ, তাই না? হাতে কি থাকে? পেন্সিল। আর মুখ দিয়া সরে অ, এই যে যেগুলো টেপে না, এই হচ্ছে প্রথম সিলেট পেন্সিল ধরার মতো। সরে অ সরে আ, এই যে অভ্যাস করতেছে। প্রথমে ওই মালা টিপা মানে অভ্যাস করা, কেবল শুরু হয়েছে। আর দেখবা মালা হাতে পাইয়া ভাবে যে আমি আরে কেবল স্কুলে ভর্তি হয়েছো তুমি, ছাতা তো ভঙ্গি ধরো কেন তুমি? কর জপে শালা মালা জপে ভাই, মনে মনে জপে বলি হারিয়ে যায়। যত সময় মালায় থাকবে তত সময় ভাব হবে না তো, এটা গুনিয়া গুনিয়া। মহাপ্রভু বলছে কি, যেখানে গেলে জ্ঞান শূন্য। রামানন্দের কাছে বললেন, রামানন্দ কহতো কোন পথে গেলে ভগবান পাই? বলেন, প্রভু বললেন পরশলোক সাধ্যের নির্ণয় রায় কহে, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এ বাহ্য আগে কহবার। রায় বললেন স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সাধ। প্রভু বললেন এও বাহ্য, আগে কহবার। বলেন কৃষ্ণে কর্মার্পণেই সাধ্য সাধ। বলে না, ত্যাগ আগে কহবার। বলে না না না, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সাধ, জ্ঞানও থাকবে ভক্তিও থাকবে। বলে না না, হয় না, আগে কহ। বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য। মহাপ্রভু বললেন এইবার হয়। তাহলে কোন জায়গা হয় দিল? হয় দিল কোথায়? যেখানে গিয়ে জ্ঞান শূন্য ভক্তির উদয়। আপনি যদি জ্ঞান শূন্য হয়ে যায়, ওই মালা টিপা থাকবে? কথা কই, একটা কথা যদি বেযুক্তি বলে থাকি বলবেন। তাহলে মহাপ্রভু বলছেন যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানে গেলে হয়, নইলে খালি খালি রাস্তা দিয়ে মহাপ্রভু চলছে, গোয়ালঘরের মধ্যে গিয়ে গড়াগড়ি যাচ্ছে। ভক্তরা গিয়ে জড়াই ধরলেন, প্রভু আপনি গোয়ালঘরে? মহাপ্রভু বললেন এটা যে গোয়ালঘর তাই তো আমি জানি না, আমি তো ভাবছি এটা মধুর বৃন্দাবন। যদি জ্ঞান শূন্য না হয়, এটা হতে পারে কি? যদি জ্ঞান থাকতো তাহলে তুমি বুঝতেই পারতো যে ওটা গোয়ালঘর না। মহাপ্রভু কি? মহাপ্রভু জানছেন ওই গোয়ালঘরে যখন গরু ডাক দিয়েছেন, মহাপ্রভু ভাবছেন ওটা বৃন্দাবন, ওটা গোয়ালঘর নয়। তাহলে টিপা টিপি যত সময় জ্ঞান আছে, যত সময় হাতের মালা সরিয়ে যাবে, যখন তোমার প্রেমের ভাব উদয় হবে, তখন অশান্ত হবে। রাধারানী শান্ত ছিল না অশান্ত ছিল? ওই পোড়া কবাইয়ের কাছে জবাব নিল। রাধা কৃষ্ণের কাছে, রাধা শান্ত না শান্ত? রাধা কুঞ্জে যাবে কৃষ্ণ, কৃষ্ণ যাচ্ছে না বলে রাধা শান্ত অবস্থায় শুধু দৌড়াদৌড়ি করছে। বন্ধু আমার কখন আসে, কখন একটু বন্ধুরে পাবো? আরে মনে করেন, আর বাস্তব কথা শোনেন, বিদেশের ছেড়ে বাড়ি আসতেছে, আর 8 বছর বউটা একা একা বাড়ি। বউটি খবর পাইছে পিও আসতেছে, পিও আমার আসতেছে। বউ কি হতেছে জানো? ওরে কোন কথা ডাকাছি রে, কোন কথা ডাকাছি রে, এ বালিশ ঠিক আছে, এ কাঁথা ঠিক আছে, এ ঘরের বেড়া ঠিক আছে, দরজা ঠিক আছে। মানে সে যে কি করবে রে, মানে ওই যে ওইটুক সময় বুঝলে তার যে কি ভাব হচ্ছে। এই মাঝে মাঝে রাস্তায় দৌড়ে যাচ্ছে, আবার একটু কলের গোড়ায় যেয়ে থালা বাসন নিয়ে কাজতেছে। মানে ও সব খালি 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 ভাবতেছে যে কোন সময় আসে রে, কোন সময় না। কথা বেতাল করছি নাকি আমি? ও যার হয়েছে তার হয়েছে, তোমার স্বামী তো আর বিদেশে, তাই না? তুমি বুঝবা কি? এর মানে হচ্ছে তুমি যাকে ভালোবাসো তারে যখন তুমি পাবা না, তারে দেখার জন্য তোমার মন তখন শুধু ছটফট করবে, খালি ছটফট করবে, এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবা না।
এই জন্য শ্রীঘোষাই লিখছে না, নিরাশ্রয় সারা বিটায় রয়, নাই তার গুরুজনার ভয়, কখন আসে কখন কাঁদে কখন প্রলোভ বাক্য কয়। এক জায়গায় দাঁড়ায় থাকবে না, নিরাশ্রয় থাকবে, কারো আশ্রয় থাকবে না, একদিন কারো বাড়িতে থাকবে না। এই যে বুড়ি ডলিয়ে খাওয়া নাকি যে এক জায়গায় সিটে উপরে থাকবে না, সে এক জায়গায় দাঁড়ায় থাকে না। সে ভাত খায় কিরকম, লবণে যদি পোড়াও হয় আপনি গিয়ে শুনবেন, গোসাই রান্না কেমন হয়েছে, কি সুন্দর যে খাইছি, ওই লবণের দিকে কোনো লক্ষ্যই নাই তো, শুধু ভাত খাওয়ার দরকার খেয়েছে, মনটা তার ছিল পরম বান্ধবের দিকে, মন তার ঊর্ধ্বগতি হয়ে গেছে, মন তখন তার আর নিম্নগতি থাকে না, তার ওই লবণের দিকেও লক্ষ্য নাই, লঙ্কার দিকেও লক্ষ্য নাই, সে যেদিকে নয়ন ফেরে সর্বভূতে হরিময় জগৎ দেখে। ভক্ত যখন প্রেমিক হয়ে যায় তখন সে অশান্ত হয়ে যায়। হরিপ্রেম বিচ্ছেদ রোগে লেখছে না, আমি মরি না, আমি বাঁচি না তার ভাবুত ভেগে, আমার মন লাগে না ভোগে যোগে, ওরে যে রোগের রোগী হয়েছি, এ ভাব বোঝো না যে কি কোন স্তরে গেলে এই ভাব আসে। অশান্ত মীরাবাই কি হয়েছিল, মীরাবাইয়ের একটা গান আছে না, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, লোকে বলে মীরা পাগলিনী, লোকে কি বলছে, মীরা পাগলিনী, পাগল কখনো হয়, বোঝে ও বোঝে, নিজের স্বামীর ঘর ছেড়ে চলে গেল, কৃষ্ণ প্রেম বিচ্ছেদ বিরহ নয়, সেই ভাবমতু ওদের ভিতরে খালি খালি কে লাফালাফি করে, বুঝো পাগল বুঝো। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কুল কলঙ্কিনী, অগমীরা কাঁদে তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, প্রথম অবস্থায় প্রেম ঘনীভূত হলে ভক্ত অশান্ত ভাবে যায়, শান্ত দাস্য সখ্য বাৎসল্য আরো মধুর রতি, সেই মধুর রতি হতে পারে পাগলের বসতি। আমার গোলক তারক মহানন্দ আরো হীরামন
অশান্ত প্রেমে পেয়েছিল আমার শ্রীহরির চরণ, যেমনি রাধারানী পেয়েছিল ভগ প্রাণ গোবিন্দ জানি, হরিভক্ত তেমনই হয় শোনেন জ্ঞানী গুণী। প্রকৃত সাধু গুরু বৈষ্ণব যারা সেইভাবে ধারায় প্রেমের দেশে গেলে তখন অশান্ত ভাবে যায়। আর যে কথা বললে তুমি ধর্ম সভাস্থান, কি দিয়েছে হরি গুরু চান তাহার দিয়েছি প্রমাণ। এইবার গুরুচাঁদ ঠাকুরের কথা বলবো, তাই কইছে না যে গুরুচাঁদ ঠাকুর কি দিল, হরি আর গুরুচাঁদ। গুরুচাঁদের ব্যাপারটা শোন। একাধারে জাগতিক, একাধারে সামাজিক, একাধারে আধ্যাত্মিক, সমস্ত দিকে পারদর্শী আমার ভগবান গুরুচাঁদ। যুগে যুগে ভগবানের যে অভাবটা ছিল সেই অভাবটাই একমাত্র গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দিয়ে পূর্ণ হল। সেটা কি? ভগবান শিক্ষা গ্রহণ করতে স্কুলে গেল, কিন্তু কোনো ভগবান দেখেন নাই ভক্ত কোথায় পড়াশোনা করবে। শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করতে সন্দীপনী মুনির কাছে গেল, রামচন্দ্র শিক্ষা গ্রহণ করতে তার গুরু ঘরে গেল, মহাপ্রভু শিক্ষা গ্রহণ করতে টোলে পড়াশোনা করল। তাহলে ভগবানের যদি পড়াশোনার দরকার হয়, ভক্তের দরকার হয়, এইটা তো কারো মনে ছিল না। ভাবার দরকার কি না? একমাত্র গুরুচাঁদ ঠাকুর লক্ষ্য করেছিল। কবে জানো? এই জন্য আমি বলে থাকি, যারা অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এদের গুরুচাঁদ ঠাকুরকে জানতে হবে। এরা যদি গুরুচাঁদ ঠাকুরকে জানে, কোনোদিন এর অবদান বলতে পারবে না। আমি কয়েকটা মাস্ট পয়েন্ট আলোচনা করছি, একদম মাস্ট পয়েন্ট। যদি বলেন কেমন? 1906 থেকে 1907 সাল গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846, 1846 13ই মার্চ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের ডেট। 1906 এবং 1907, এবং ওনার জ্যেষ্ঠ পুত্রের আবির্ভাব তিথি হচ্ছে 1867। আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891। অনেকে গুরুচাঁদ ঠাকুরকে বলতে গিয়ে আম্বেদকরকে গোলায় ফেলে। গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের অনেক পরে আম্বেদকর। গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব 46 বছরের ছোট। আর গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণের থেকে 25 থেকে 26 বছরের ছোট আম্বেদকর সাহেব। এই নমশূদ্র সমাজের প্রথম চাকরি কার জানো? এট ফার্স্ট কে চাকরি পেয়েছিল? 1906 সালে প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। তার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। এর আগে নমর কোনো চাকরি ছিল না। তুমি কালী বোঝো আর দুর্গা বোঝো আর যাই বোঝো, ভাষায় বাড়ির অভাব নাই। প্রথম যদি এদের চাকরি হয়, একদম এক ফার্স্ট প্রথম নমশূদ্র সমাজের চাকরি। আজকে অল ইন্ডিয়া বেসিক যদি দেখি, কয়েক লক্ষ চাকরি আছে নমশূদ্র সমাজে। আছে কিনা? হাত তোলো, ঠিক কিনা? এর প্রথম চাকরি কার? গুরুচাঁদ ঠাকুরের ছেলে শশীভূষণ, সাব রেজিস্ট্রারি পদে। অ্যাপ্লিকেশন ফেলে দেওয়া হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর বললেন, কলকাতা যা, তোরে চাকরি দেওয়ার জন্য লোক এসে গেছে। উনি গেলেন, দেখলেন যে মিট সাহেব এসেছে, তার সাথে কথা হলো। বলো আমি ওরাকান্দি যাবো, তুমি বাড়ি যাও। উনি ওরাকান্দি এসে গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে কথোপকথন করলেন। আলোচনার মধ্যে দিয়ে মিট সাহেব বললেন, আমি তো আপনার ওই কাজ করব, আপনি বলো ভগবান আমার কিছু দেখাতে পারেন? বলে কি দেখতে চাও? বলে এই মাটির মূর্তি কথা বলে, আপনার এই দুর্গা প্রতিমা? বলে হ্যাঁ বলে। তো সত্যি বলে? বলে হ্যাঁ বলে। বলে তাকায় দেখো তো। যখনই তাকালো, দেখে যে টপ টপ করে দুর্গা প্রতিমার চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে।
ওইখানে মির সাহেব গুরুচাঁদ ঠাকুরের পায়ে পড়ে গেল যে আপনি মাটির মূর্তিকেও কাঁদাতে পারেন, আমি আপনার ছেলেকে চাকরির ব্যবস্থা করব। গুরুচাঁদ ঠাকুর বললেন, খালি আমার একটা ছেলে না, এই অনুন্নত সম্প্রদায়ের সব আমার ছেলে মেয়ে, আমি চাই এরা সবাই চাকরি পাক। শশীভূষণ ঠাকুরের চাকরি হলো, ওই যে প্রথম শশীভূষণ ঠাকুরের চাকরি হলো, এবং সেদিন বড়লাট সাহেব নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলেন, শুধু শশী নয়, আজ হইতে নমশূদ্র সমাজ মুক্ত, সকলের চাকরি হবে। সেই দিন থেকে এরা মুক্ত হলো। আপনি বলেন তার অবদান কখনো বলা যেতে পারে কি? 1912 সালে সর্বপ্রথম গুরুচাঁদ ঠাকুর অল ইন্ডিয়া বেসিক 252 জন লোককে দরবার মেডেলে ভূষিত করা হয়েছিল। তার প্রথম দরবার মেডেল পেয়েছিলেন নমশূদ্র সমাজের একজন, তিনি হচ্ছেন দরবার মেডেল সর্বপ্রথম ভূষিত হয়েছিলেন, যিনি নমশূদ্র সমাজের প্রথম গুরুচাঁদ ঠাকুর 1912 সালে। এর আগে নমশূদ্র সমাজে কেউ কোনোদিন দরবার মেডেল পায় নাই। হ্যাঁ, ওই একদম সত্য কথা কইছে, একদম। এদের কিছু হবে না, এদের আর কি হবে? উপকারের উপকারী যদি বলে যাই, তাহলে আমি মানুষ কিনা এটা ভাববার বিষয়, ঠিক কিনা? এর থেকে ভালো কথা আমার কাছে আর নাই। আমি তো বলে থাকি শুধু নমশূদ্র সমাজের মতুয়ারা এটা নয়, আমি বলে থাকি তো, আপনি দুর্গা ভজেন, কালী ভজেন, কৃষ্ণ ভজেন, যে যাই ভজেন, গুরুচাঁদ ঠাকুর তখনকার সময় সেন্সাস, ব্রিটিশ সেন্সাস রিপোর্ট অনুসারে 1931 সালে গুরুচাঁদ ঠাকুর স্কুল করেছিলেন 3949। ব্রিটিশ সেন্সাস রিপোর্ট বলছে, যেখানে দাঁড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মাত্র 35 স্কুল করেছিলেন। আপনি ভাবতে পারেন, গুরুচাঁদ ঠাকুর কখনোই একা বলেননি যে শুধু আমার জাত পড়াশোনা করবে, না, উনি বলতেন হর স্টেট, হর কান্ট্রি, হর ওয়ার্ল্ড যদি কোনোদিন ডেভেলপ করতে হয়, একমাত্র তার মূলে হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনোভাবে জাতি জাগ্রত হতে পারে না। তিনি যতগুলো স্কুল করেছিলেন সেখানে কি খালি নমরাই পড়ে? হরিগুরুচাঁদ খালি নমর ভগবান হবে কেন? আজকে রামচন্দ্র জন্ম নিলেন ক্ষত্রিয় কুলে, তাহলে ক্ষত্রিয় যারা তারাই খালি রামরে ডাকবে, আমরা ডাকি না? আমরা জয় শ্রীরাম বলি কিনা? তাহলে বলি কেন? তার মানে ভগবান কারো একার হতে পারে না। শ্রীকৃষ্ণ এসেছিলেন ঘোষেদের মধ্যে, তাহলে কৃষ্ণ নাম কি খালি ঘোষেরাই করে? আমরা করি না? একার হতে পারে না। মহাপ্রভু এসেছিলেন ব্রাহ্মণদের মধ্যে, খালি কি ব্রাহ্মণরাই মহাপ্রভুকে ডাকে? আমরা ডাকি না? তাহলে হরিচাঁদ যদি নমর মধ্যে আসে, তাহলে আপনারা তাকে ডাকবেন না কেন? ব্যাপারটা কি? না নিজের 37 ঠিক আছে, এরকম না। ভগবান কোনো জাতি ভিত্তিক নয়। ভক্ত যখনই বিপাকে পড়েছে, তিনি ভক্তকে উদ্ধার করতে নেমে এসেছেন। তাহলে উনি যে স্কুল করলেন শুধু নমশূদ্রের জন্য না, উনি চেয়েছিলেন সমস্ত মানব জাতি শিক্ষা গ্রহণ করুক, যাতে সমাজের উন্নয়ন ঘটে। আমি তো বলে থাকি, অন্তত গুরুচাঁদ ঠাকুরকে এখনো ভারতরত্ন উপাধি দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এগুলো বলবে কেডা? এটা যে কবে, সেই মানুষই তো পালাম না। তার একটা উপাধি তো দেওয়া উচিত নাকি? আমি ভুল বলছি নাকি? ভারতরত্ন উপাধি তাকে দেওয়া, তখন অখণ্ড ভারতবর্ষ তো, অল ইন্ডিয়া বেসিক, তখন তো বাংলাদেশ ভারত বিভক্ত হয়নি। তিনি পেতে পারেন, কিন্তু কেন হচ্ছে না আমি বলতে পারবো না। আজকে তার এডুকেশন লাইফ যদি আমরা দেখি, তিনি
সেভাবে স্টাডি করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। যখন স্কুলে ভর্তি হলেন, গুরুচাঁদ ঠাকুরকে স্কুলে ভর্তি নেওয়া হলো না, গুরুচাঁদ ঠাকুরকে স্কুল থেকে বিতাড়িত করা হলো। কোনো ব্রাহ্মণ্যবাদ স্কুলে ভর্তি নেওয়া হলো না, শেষ পর্যন্ত মুসলমানদের স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে পড়তে হয়েছিল। ভাবতে পারো, আজকে আমার সমাজের মানুষ এইটুক ভাবে না। একটা টাইম এরা স্কুলে যেতে পারেনি, একটা টাইম। আরে গুরুচাঁদ ঠাকুরের যখন এই শশীভূষণের যখন চাকরি হয়ে গেল একা ফরিদপুরে, তখন কুমুদ বিহারী মল্লিক অ্যাপ্লাই করলো। কুমুদ বিহারী মল্লিক যখন অ্যাপ্লাই করলো, গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো কি, বাবা আমার তো অ্যাপ্লিকেশন ভুল হয়ে গেছে, আমার তো চাকরি হবে না। বলে কেন? বলে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার অ্যাপ্লিকেশনে ভুল, বাড়ির নাম ঠিক নাই। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর বললেন, এই শালা, আমার নাম মনে ছিল না তোর? যদি তোর জিজ্ঞাসা করে বাবার নাম কি, বলবে গুরুচাঁদ ঠাকুর। বাড়ি কোথায়, বলবে ওড়াকান্দি, দেখি তোর চাকরি কে না দেয়। গিয়ে উনি বললো, বাবার নাম কি? বলো গুরুচাঁদ ঠাকুর। বাড়ি কোথায়? ওড়াকান্দি। বলো চাকরি পাকা, চলে যাও। যার মুখের কথায় সার্টিফিকেট পর্যন্ত ঠিক হতে পারে, ভাবতে পারো কি মানুষ এদের মধ্যে আসছিল। একজন লোকের চাকরি ছিল না। 1906 সালের আগে নমশূদ্র সমাজে কারো চাকরি নাই। অ্যাট ফার্স্ট প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের দয়ায় শশীভূষণ। আজকে তোমরা সেই চাকরি তোমরা করো, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে তোমরা চেনো না। এর থেকে বড় দুঃখের বিষয় আর হতে পারে বলে আমার মনে হয় না। গুরুচাঁদ ঠাকুরের একদম কাছের মানুষ ছিলেন মহেশ ব্যাপারী। নাম শোনাচ্ছে কি? বিচরণকর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল না। বিচরণকর্তার কি যেন হতো, মহেশ ব্যাপারী একই বংশে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। গুরুচাঁদ ঠাকুরের কাছে থাকতো। একদিন গুরুচাঁদ ঠাকুর বলে, মহেশ আমার কথা লবি, এই জাত কিভাবে ভালো হবে একটু আমায় যুক্তি দিবি। বলেন বাবা, তাহলে আপনি বলেন কি করা যায়? বলে দেখ মহেশ, এরা এক ফসলে ধান পাবে, ওই ধান কেটে ধানটা যে কাটা হয়ে যায়, এরা জাল বসে নিয়ে মাঠে যায়। এদের মূল কাজ ছিল হচ্ছে মাছ ধরিয়ে খাওয়া। কথা ঠিক কিনা বে ঠিক? এরা ওই এক ফসলে ধান কাটতো, আর সে ধান কাটা কি, ধান যদি ডুবে যেত কলসের পরে বসে কাটতো, হাড়ির পরে বসে কাটতো ধান। আমার মনে আছে তো। আর তখন গোয়ালিয়ার গান গাতো, ওরে গান রে, ওরে বাড়াইছে গান রে, বন্ধু আমাকে বাড়ি যাইও, শালি ধানের সিঁড়ে দিমু, ওরে বসতে দিমু পিরারে। সে ওই যে গান দত্ত টেয়ার পাওয়া যেত যে হাড়ির উপরে বসে ধান কাটতেছে। হাসিয়ে পড়ে না সেসব দিন আমি একটু দেখেছি। আমার তো বয়স একেবারে কম হলো না, এখনো তো ইয়ং ইয়ং মনে হয় নাকি, কিন্তু না, বয়স একেবারে কম হয় নাই। লম্বা হলে বোঝা যেত, খাটো মানুষ তো গিরে গিরে বয়স থাকে, বুঝলে। তো এদের মূল কাজ ছিল হচ্ছে ওই এক ফসলে ধান কাটা, তারপরে জাল বসে নিয়ে নামিয়ে যাওয়া। গুরুচাঁদ ঠাকুর মহেশকে বলো, মহেশ এইভাবে এই জাতির উন্নয়ন হতে পারে না। আমি একটা জিনিস ভাবি, তুমি নিজে চাকরি পেয়ে নিজের ভাইকে না দেখে শহরে যে কাটা, নিজের ভাইকে তাই দেখো না, এমনও ব্যক্তি দেখেছি আমি। আচ্ছা গুরুচাঁদ, তোমার এমন কি হয় যে তোমাদের জন্য জীবনে সব ত্যাগ করে দিল? তবু মুখ দিয়ে একটু তার কথা বলতে পারো না, তার একটা ছবি রাখতে পারো না? কথা বুঝেছ কি? বাড়ির পাশের 1 নম্বর বাড়ি যদি দোতলা হয়, আর 1 নম্বর ভাবে যে কালকে হতে হতে যেন ভেঙে যায় রে, ওরে আমি থাকবো টিনির ঘরে, আরও থাকবে দোতলায়। কি বেতাল এদের চিনতেছে তো না। সবার কথা কইনি, এরকম আছে কি না? এ কায়রা জাত। তাহলে তোমরা পাশাপাশি তাই ভালো চাও না। আর গুরুচাঁদ ঠাকুর নিজের জীবনের সর্বস্ব দিয়ে তোমাদের মঙ্গল কামনা করে গেল, তার একটু শ্রদ্ধা ভক্তি করতে পারো না? পরে টাকা কনে
বলে মহেশ, ওই যে 12 নিতে যত টাকা আসে 1 টাকা আমি খাই, তোর তাই মনে হয় নাকি? আমি নিজে ব্যবসা করে সংসার চালাই, টাকা সব ধরা, ওই টাকা দিয়ে পানসি নৌকা বানা। গ্রামে গ্রামে খবর দে, এক একটা টিমে 10 জন 12 জন করে থাকবে, পানসি নৌকা করে দিয়ে দে। সব 10 জন 12 জন, মূলধন আমি দেবো, টাকা আমি দেবো। ব্যবসায় যেন লস না খায়। আমার দুটো কথা মেনে চলবে, সত্য কথা বলবে, আর কারো কোনো দিন ওজনে কম দেবে না। আমার বাবা ওদের সহায় থাকবে। যে এই জাত এইভাবে হাতে ধরে মানুষ করছে, তো দুঃখের কথা না? উনি যে প্রকাশ করলো দুঃখের কথা, কত বড় দুঃখের কথা না? আজকে তুমি জানো না, তুমি চাকরি করো, আতায় দেখো গে তোমার ঠাকুরদার বাবা ওই টাকা খাইয়ে বাইচেছিল। হরিচাঁদ ঠাকুর যখন লীলা সম্বরণ করে, টোটাল বাংলাদেশে দুর্ভিক্ষ নামলো। গুরুচাঁদ ঠাকুর নিজের গাঠির ওই যে 12 টাকা টোকা গোসাইয়ে 19,000 টাকা এদের হাতে তুলে দিয়েছিল। আগে তোরা বাস, পরে দেখবো। তখনকার 19,000 টাকা মানে এখন 1 কোটি টাকার সমান। এটা ভাববা না যে তোমাদের জন্য যা করেছে কেডা করবে? রাত ভরে বললেও শেষ হয় না। সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গালি তুলতে যাবে, 35 টাকা দরকার। এই তালতলার টাকা দেবে কেডা? প্রহ্লাদের কাছে বলে প্রহ্লাদ টাকা দে। সেই দিন আমি তো এখন মনে করি, আমার মাঝে মাঝে মনে হয় যে প্রহ্লাদ সেদিন ঠিক বলেছিল। প্রহ্লাদের বাড়ি যেদিন টাকা আনতে গেল 35 টাকা, গুরুচাঁদ ঠাকুরের পায়ে 5 টাকা দিয়ে বললো, বাবা আমি আর দিতে পারবো না। বলে টাকা দে। প্রহ্লাদ সত্য কথা বলছি, টাকা দে। বললো নমো কি খালি আমি একা হবো নাকি, আর কটা কি হবে? এখন তো আমার মনে হয় ঠিকই বলেছিল প্রহ্লাদ। যখন টাকা দিল না, গুরুচাঁদ ঠাকুর তালতলা খালে নেমে গেল। খালি দেখো গুরুচাঁদ ঠাকুরের চিন্তা চেতনা কেমন। চন্ডাল থেকে নমশূদ্র খালি কি এই যে কটা আষাঢ় মালা নেছে এই কটা হয়েছে না? সব ধর্মের কটা হয়েছে? ব্যাপারটা কি? হরিগুরুচাঁদকে ভগবান মানতে তোমার ভাষায় এত জ্বালা কোন জায়গায়? এই আমি এই বলি বলি এরা কয় যে ওই মতো আগে দালাল হয়েছে, বুঝলে? আরে সত্যি কথা কব না কেন, তাই কবি বাবা। যখন সেন্সাস রিপোর্ট তুলতে গেল, ঘটনা শোনো, কত সূক্ষ্ম চিন্তা চেতনা গুরুচাঁদ ঠাকুরের। টাকা যখন দিল না, উনি কি করলেন? তালতলা খালের মধ্যে এসে দাঁড়ালেন একটা নৌকার উপরে। নৌকার উপরে দাঁড়ায়, ওই জায়গাটা ভালোভাবে না পড়লে বুঝতে পারবেন না, ভালোভাবে পড়তে হবে। গুরুচাঁদ চরিত, হরি গুরুচাঁদ চরিত্র সুধা, হরিলীলামৃত ভালোভাবে না পড়লে বোঝা যাবে না। এর মধ্যে কোন এক ফাজিল দেখলাম ফেসবুকে লিখেছে যে হরিলীলামৃত একটা নিকৃষ্ট গ্রন্থ, একদম জঘন্য থেকে জঘন্য। আমি মনে করি ও তো আরে মানুষ বলে ভাবা দুর্বিষদ্য বিষয়। কি জানো কি বিন্দু দিয়ে নাম না কি জানো, সে নাকি এবার প্রতিষ্ঠিত একজন লোক। কি বিন্দু সাথা দিয়ে আমার দরকার নেই, সে যে বিন্দু হোক। ভাবতে পারো তারক যে পরিস্থিতির উপরে হরিলীলামৃত লিখে গেছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরের নাম প্রচার করেছে, এটা কঠিন নাম। নিজের মনের চিন্তা চেতনা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেও নাই, তবুও তার মধ্যে আরো বোঝো না গান লেখছে যে আমি গেলাম না, গোসাই গুরু সাথে বলে আমার গোসাই, গোসাই গুরু চাঁদের বাণী, সেই মানুষ সেই দানি। গান শুরু করলো কি দিয়া? তোরা কে যাবি? গৌরঘাটাই চলি। মিল দিল কোথায়? গোসাই গুরু চাঁদের বাণী, সেই মানুষটা সেই দানি। বুঝলো কি? সেই লোক এবার এই লোক, তাহলে তোরা এবার হরি বল। কত সূক্ষ্মভাবে বোঝালো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে ধর্ম প্রচার করেছিল। এইটা যদি ভাবতো ওইটি ওই বলতে পারে? এটা ভাবতে হবে। যখন ওই 35 টাকার 5 টাকা দিল, তালতলা খালে নেমে, খালে একটা নৌকা ছিল, নৌকার উপরে দাঁড়ালো। গুরুচাঁদ ঠাকুর নৌকার উপরে দাঁড়ায় বলছে, এই তালতলা খাল,
সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দে। কারে বলতেছে বুঝেছো? কথা বুঝো, কারে বলতেছে? টাকা দেবে কেডা? পড়লাম দেশে 5 টাকা নৌকার উপরে দাঁড়িয়ে খাল রে বলতেছে, খাল, খালের উপরে অনুরাগ দেখাচ্ছে, প্রহ্লাদের উপরে না। কেন? উনি জানে আমি যার মধ্যে আসছি এরা বোঝে না, এরা নির্বোধ। কত দয়াল ভগবান বোঝো। প্রহ্লাদের উপরে তো রাখতে পারতো, প্রহ্লাদ টাকা দেবার তোর শেষ করে দেবো বলতে পারতো না। প্রহ্লাদের পরে রাখি নাই, খালের উপরে দাঁড়া বলছে, এ খাল, সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দে। ভাবো, কিন্তু প্রহ্লাদের উপরে রাগ দেখায় নাই। যখন খালের উপরে রেগে গেল, ওই খালে পূর্ণ জোয়ার শুরু হয়ে গেল, শুকনো খালে পূর্ণ জোয়ার, মনে হচ্ছে তরঙ্গ চলছে। তালতলার মানুষ গিয়ে প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ তালতলা ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি 35 টাকা দিয়ে প্রণাম কর, ক্ষমা চা যে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার টাকা তোমার পায়ে 35 টাকা নিয়ে গুরুসার ঠাকুরের পায়ে প্রণাম করে ঠাকুর বলল, এরম করিস না, সত্য রক্ষা করিস। আমার বাবা বলছে সত্য বাক্য সমকক্ষ পৃথিবীতে আর কিছু হয়। তুই পারবি না দিতি না, কিন্তু সত্য বাক্য কেন রাখবি না? দেখেছো? তাহলে যে মানুষ ভক্তের উপরে না রেখে খালের উপরে রাখে, তার মানে কি? উনি বোঝে, উনি জানেন যে আমি যাদের মধ্যে এসেছি এরা নির্বোধ, এরা কেউ বোঝে না। যদি বুঝতো তাহলে এই ঘটনা আমার সাথে ঘটাতো। 1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি মুক্ত করে দিয়েছিল। আরে তার কথা ও রাত ভরে বললে শেষ হয় নাকি? যেদিন দরবার মেডেল পাবে শুনবা, কব আর একটু কব নাকি রাত হয়ে যাচ্ছে? হ্যাঁ, যেদিন দরবার মেডেল পায় গুরুচাঁদ ঠাকুর, এই ব্রাহ্মণরা যেয়ে ওই চারিপাশে ফরিদপুর কুমদ বিহারী মল্লিকের ঘরের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বসে আছে, চারিপাশে এরা গিয়ে মিছিল দিচ্ছে যে নমশূদ্রকে দরবার মেডেল দেওয়া হবে কেন? গুরুচাঁদ ঠাকুর কুমদরে বলল, কুমদ দেখেছো আমি দরবার মেডেল পাবো, নমরা মেডেল পাবে, দেখো কি আরম্ভ হয়েছে। কুমদ বিহারী বললেন, বাবা আপনি রাখবেন না, মেডেল তো দেবে পঞ্চম জর্জ, এরা বলার কি? বললো আমি তো রাখবো না, কিন্তু আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো তোমাদের শত্রু কারা। এরা কোনোভাবে চায় না যে নমশূদ্র সমাজে দরবার মেডেল কেউ পাক। হলো কি ঘটনা ঘটলো সেই জায়গায়। ওর নাম ছিল সুরেন বাবু। উনি আবার একটু হায়ার কাস্টের লোক। ওনার একটা ছেলে হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঘরের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বসে। ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব তখন কুমদ বিহারী মল্লিক, তার রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তার থেকে ওই ছেলেটা গুরুচাঁদ ঠাকুরকে দেখেছে। ও সুরেন বাবুকে বলছে, বাবা আমার হাতটা ছেড়ে দাও। কেন? বলে আমি ওই ঘরে যাব। বলে কেন ঘরে যাবা কেন? বলো বাবা আমার যে জ্বর হয়েছিল, আমি মরে যাচ্ছিলাম, আমার তো জ্বর সারে নাই, তা তখন কে যেন স্বপ্নে বলেছিল না পান্তা পাতার ইলিশ মাছ খেতে জ্বর সেরে যাবে, তারপরে তুমি এনে দিলে আমি খেলাম, ভালো হয়ে গেল। বলো হ্যাঁ তা তো ভালো হলো, আমি এনে দিলাম, তাতে কি হয়েছে? বলো বাবা পথ্যের সন্ধান হয়েছিল, ঔষধ দিয়েছিল, কিন্তু ডাক্তারটা কি তোমাকে বলেছিলাম? কে ডাক্তার? বলে না তা তো বলো নাই। বলো বাবা আজকে সেই ডাক্তারের খবর আমি পেয়েছি, আমার সেই জ্বর কবে সেরে গেছে, কিন্তু সেই ডাক্তার আমিও খুঁজে পাই নাই, আজকে সেই ডাক্তার আমি পেলাম। বাবা কে সে? বলো বাবা ওই দেখো ঘরের মধ্যে যে লোকটা বসা, এই লোক সেদিন স্বপ্নের ঘরে আমারে বলেছিল পান্তা ভাত আর ইলিশ মাছ খাতো জ্বর সেরে যাবে। সুরেন বাবু ছেলেরে নিয়ে যখন গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, গুরুচাঁদ ঠাকুর বললেন কি অসুরেন তোমার ছেলে সেই পান্তা পাতার ইলিশ খেয়ে ভালো আছে তো? কম দিই আর হায়ার কাজটা ছায় নাকি? সুরেন হাত ছেড়ে দিয়ে পড়লো গুরুচাঁদের পায়, বললো এই মানুষের কোনো জাত হয় না রে, এ ভগবান এ সবার জন্য
তাকে দরবার মেডেল পেতে হয়েছিল, এর ভাববার বিষয়। এই জন্য তার অবদান আমরা বলিতে না পারি। ভক্তকে রক্ষা করেছে শোনেন নরনারী। অত বড় দয়াল, মানে এদের যে কিভাবে রক্ষা করেছে না,